আজকে আপনাদের সাথে শেয়ার করব বেলে মাছের একটি রেসিপি। বেলে মাছ, বাইলা মাছ এক এক এলাকাতে এক এক নামে ডাকা হয়। আপনাদের এলাকাতে কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। খুব সহজ একটি রেসিপি শেয়ার করছি, আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নেই রান্নার পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 1.5 কেজি বেলে মাছ নিয়েছি। বেলে মাছগুলোকে কেটে কুটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। বড় সাইজের বেলে মাছ নিয়েছি। এখানে চলে যাচ্ছি রান্নায়। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর এখানে রান্নার তেল দিয়ে দিলাম 1/4 কাপ। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চুলার আঁচটা ফুল আঁচে রেখে পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। একদম কড়া ব্রাউন কালার করব না, হালকা ব্রাউন কালার করব। প্রায় 5 থেকে 6 মিনিট পেঁয়াজটাকে ভাজার পর যখন ঠিক এই কালার চলে এসেছে, এই পর্যায়ে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। বড় সাইজের 2টি টমেটো কুচি আমি এখানে দিয়ে দিলাম। আর এই টমেটো কুচিটা কিন্তু আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন এই টমেটোটাকে আমি ভেজে নিব প্রায় 2 থেকে 3 মিনিট। টমেটো কুচিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন একটু নরম হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে আদা বাটাও অ্যাড করতে পারেন। আমি শুধু রসুন বাটাই এখানে ব্যবহার করলাম। তারপর নেড়ে চেড়ে প্রায় মিনিট খানিক ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, টালা জিরা গুঁড়া আমি এখানে দিয়েছি 1.5 চা চামচ, লবণ পরিমাণ মতো। এখন এই মশলাটাকে কষিয়ে নিব। আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, না হয় মশলাটা পুড়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এখন মিডিয়াম আঁচে করে দিয়ে মশলাটাকে আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিব। এভাবে 5 মিনিট কষানোর পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আর আমি এখানে ফ্রোজেন মটরশুঁটিটা দিলাম প্রায় 1/4 কাপ। কীভাবে মটরশুঁটি আমি সংরক্ষণ করেছিলাম আপনাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করেছি। হাফ সিদ্ধ করে আমি মটরশুঁটিটা ফ্রোজেন করেছিলাম। তো আমি এখানে মটরশুঁটিটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তো আরও 2 মিনিট কষানোর পর আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বেলে মাছ অনেক বেশি নরম হয়, তো বেশিক্ষণ কষানো যাবে না। বেলে মাছগুলো দেওয়ার পর আমি আলতোভাবে একটু নেড়ে চেড়ে তারপর এখানে পানি অ্যাড করে দিব। বেলে মাছ বেশি সময় ধরে কষানো যাবে না, তাতে করে ভেঙে যেতে পারে। তো আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ। পানির পরিমাণ বেশি দিতে হবে না, বেলে মাছ কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো 2 কাপ পানি দেওয়ার পর নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 7 থেকে 8 মিনিট। চুলার আঁচটা ফুল আঁচেই রেখেছি। প্রায় 7 মিনিট পর এর মাঝে আমি কিন্তু একবার নেড়ে দিয়েছিলাম, মাছগুলো উল্টিয়ে দিয়েছিলাম যাতে করে 2 পাশ দিয়ে মাছের ভিতরে মশলা যায়। তারপর আমি 7 থেকে 8 মিনিট পর এখানে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর একটু ঝাঁকিয়ে দিলাম, আর নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও 10 মিনিট। 10 মিনিট পর আমি আবার একটু ঝাঁকিয়ে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু অনেক বেশি নরম হওয়ার কারণে কিছুটা দেখেই বোঝা যাচ্ছে মানে ভেঙে যাচ্ছে এরকম, কিন্তু আসলে ভেঙে যায়নি, কারণ বেলে মাছ অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম মিনিট খানিক পর ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে রান্নায় মানে মাছের সাথে মিশে গিয়েছে। তখন আমি চুলা থেকে এই প্যানটাকে নামিয়ে নিয়েছি। আর আমাদের রান্না কিন্তু কমপ্লিট। 15 থেকে 20 মিনিটেই এই মাছগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখলেনই তো কত সহজে বেলে মাছ রান্না করা যায়। আমি সহজভাবে রেসিপি শেয়ার করেছি। যারা রান্নাটি জানেন তারা তো জানেনই, বিশেষ করে আমি আমাদের মতো যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকের এই রেসিপিটি শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না।